ভোরের আলো তখনও পুরোপুরি ফোটেনি। ঢাকার ব্যস্ত নগরী তখনও ঘুম আর জাগরণের মাঝামাঝি এক অদ্ভুত নীরবতায় ঢাকা। কিন্তু স্বাস্থ্য সচেতন মানুষেরা তখনই বেরিয়ে পড়েন প্রাতঃভ্রমণ, দৌড় কিংবা হালকা ব্যায়ামের জন্য। রাজধানীর জনপ্রিয় প্রাতঃভ্রমণ কেন্দ্র হাতিরঝিলেও প্রতিদিনের মতো সেদিন ভোরেই ভিড় জমতে শুরু করে। কেউ হাঁটছেন, কেউ দৌড়াচ্ছেন, কেউ বা লেকের ধারে দাঁড়িয়ে নিঃশ্বাস নিচ্ছেন সকালের নির্মল বাতাসে। জীবন অবাক না করলে কে করবে? 28% মিল্ক ফ্যাটের অবাক করার সাথে ফ্রেশ মিল্ক পাউডার। জীবন অবাক করুক প্রতিদিন। কিন্তু হঠাৎই সেই স্বাভাবিক সকালের ছন্দ ভেঙে যায়। হাতিরঝিলের মেরুল বাড্ডা প্রান্তে মানুষের মধ্যে অস্বাভাবিক একটি অস্থিরতা ছড়িয়ে পড়ে। কয়েকজন প্রথমে দেখতে পান লেকের পানিতে একটি বড় বস্তা ভাসছে। কাছে গিয়ে কেউ কেউ আঁচ করতে পারেন বস্তার ভেতরে রয়েছে কোনো মানুষের দেহ। বস্তার ফাঁক দিয়ে বেরিয়ে থাকা শরীরের অংশ দেখে আতঙ্ক ছড়িয়ে পড়ে মুহূর্তেই। খবর ছড়িয়ে পড়ে দ্রুত এক কান থেকে আরেক কানে, তারপর পুরো এলাকায়। পুলিশকে খবর দেওয়া হয়। অল্প সময়ের মধ্যেই ঘটনাস্থলে পৌঁছে যায় হাতিরঝিল থানা পুলিশের একাধিক টিম। এলাকা ঘিরে ফেলা হয়, সাধারণ মানুষের চলাচল বন্ধ করে দেওয়া হয়। সকাল তখন বেশ উজ্জ্বল, কিন্তু ঘটনাস্থলের পরিবেশ ভারী হয়ে ওঠে ভয় আর শঙ্কায়। পুলিশ বস্তাটি উদ্ধার করে। মুখ খোলার পরই বেরিয়ে আসে উৎকট দুর্গন্ধ। ভেতরে পাওয়া যায় এক যুবকের অর্ধগলিত লাশ, হাত পা শক্ত করে বাঁধা, পুরো শরীর বেডশিট, মশারি আর পলিথিনে মোড়ানো, মুখমণ্ডল বিকৃত, আঙুলগুলো থেতলে দেওয়া, যেন কোনোভাবেই শনাক্ত করা না যায়। ঘটনাটি স্পষ্টভাবে একটি পরিকল্পিত হত্যাকাণ্ড। খুনিরা শুধু হত্যা করেই থেমে থাকেনি, বরং পরিচয় গোপন রাখতে সব ধরনের ব্যবস্থা নিয়েছে। এতে তদন্তের কাজ কঠিন হয়ে ওঠে, কারণ পরিচয় জানা না গেলে হত্যার মোটিভ ও খুনিদের খুঁজে বের করা প্রায় অসম্ভব হয়ে পড়ে। পুলিশ তদন্ত শুরু করে ঘটনাস্থল থেকেই। লেকের পাড়ে খোঁজাখুঁজি করতে গিয়ে তারা একটি ছেঁড়া কাগজ পায়। তাতে লেখা ছিল একটি মোবাইল ফোন নম্বর। ঢাকা মেট্রোপলিটন পুলিশের তেজগাঁও শিল্পাঞ্চলের অতিরিক্ত উপকমিশনার হাফিজ আল ফারুক এই কাগজটিকেই সবচেয়ে গুরুত্বপূর্ণ সূত্র হিসেবে দেখেন। সেই নম্বরকে কেন্দ্র করেই শুরু হয় তদন্তের মূল অগ্রগতি। পরে জানা যায় নিহত যুবকের নাম আজিজুল ইসলাম মেহেদি, বয়স মাত্র 24। চট্টগ্রামের আন্তর্জাতিক ইসলামী বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের মেধাবী ছাত্র। স্নাতক শেষ করে মাস্টার্সে পড়ছিলেন। আন্তর্জাতিক প্রোগ্রামে অংশ নিয়ে মালয়েশিয়া ও কানাডা সফর করেছিলেন। বিশেষ করে কানাডা তাকে আকৃষ্ট করেছিল, তাই স্বপ্ন ছিল উচ্চ শিক্ষার জন্য সেখানে যাওয়া। পরিবারের সবার ছোট ছেলে মেহেদির সেই স্বপ্নকে ঘিরেই পরিকল্পনা হচ্ছিল ভবিষ্যৎ। বাবা ছিলেন যুক্তরাষ্ট্রের প্রবাসী, মা, 2 বোন এবং তাদের পরিবার সবাই মিলে সিদ্ধান্ত নিয়েছিলেন মাস্টার্স শেষ হলেই তাকে কানাডায় পাঠানো হবে। কিন্তু সেই স্বপ্ন আর বাস্তব হয়নি। 10 অক্টোবর 2020 বিকেলে চট্টগ্রাম থেকে ঢাকার উদ্দেশ্যে রওনা দেন মেহেদি। পরিবারকে জানান তিনি একটি চাকরির ইন্টারভিউ দিতে যাচ্ছেন। ঢাকায় আত্মীয় স্বজন থাকলেও তিনি ওঠেন তার বাল্য বন্ধু আহসানের বাসায় খিলক্ষেতে। রাতে সেখানে পৌঁছে পরিবারের সঙ্গে যোগাযোগও করেন, কিন্তু সেটাই ছিল শেষ কথা। পরদিন সকালে আহসান ফোন করে জানায় মেহেদি বাসা থেকে বেরিয়ে গেছে, কিন্তু তার খোঁজ পাওয়া যাচ্ছে না, ফোন বন্ধ। এরপর কিছুক্ষণের মধ্যেই খবর আসে হাতিরঝিলে একটি বস্তাবন্দি লাশ উদ্ধার হয়েছে। পরে নিশ্চিত হওয়া যায় সেটি মেহেদির মরদেহ। পুলিশ সেই ছেঁড়া কাগজের নম্বর ধরে এগোয়। সিম কার্ডের লোকেশন ট্র্যাক করে তারা জানতে পারে শেষ অবস্থান ছিল খিলক্ষেত থেকে হাতিরঝিল পর্যন্ত। এতে সন্দেহ আরো ঘনীভূত হয়। তদন্তে বেরিয়ে আসে ভয়ঙ্কর তথ্য। 13 অক্টোবর রাত থেকে ভোর পর্যন্ত অভিযান চালিয়ে পুলিশ গ্রেফতার করে আহসান, তামিম, আলাউদ্দিন এবং ড্রাইভার রহিমকে। জিজ্ঞাসাবাদে তারা স্বীকার করে পুরো হত্যাকাণ্ডের পরিকল্পনা ও বাস্তবায়নের কথা। আহসান ছিল মেহেদির বাল্য বন্ধু। মালয়েশিয়া থেকে ফিরে ঢাকায় একটি রেস্টুরেন্টে চাকরি নেন, কিন্তু করোনার কারণে আর্থিক সংকটে পড়েন। সেই সময় আলাউদ্দিনের সঙ্গে তার পরিচয় হয়, যিনি বিভিন্ন অবৈধ পাসপোর্ট সংশোধনের কাজ করতেন। আহসান মেহেদিকে এই কাজে যুক্ত করেন। 3টি পাসপোর্ট সংশোধনের জন্য মেহেদি তাদের প্রায় 2,80,000 টাকা দেন, কিন্তু নির্ধারিত সময়ের মধ্যে কাজ করতে ব্যর্থ হন তারা। টাকা ফেরত দেওয়ার চাপ বাড়তে থাকলে তারা পরিকল্পনা করে মেহেদিকে হত্যা করার।
10 অক্টোবর রাতে ঢাকায় আসার পর আহসানের বাসায় তাকে খাবারের সঙ্গে ঘুমের ঔষধ খাওয়ানো হয়। গভীর রাতে ঘুমন্ত অবস্থায় শ্বাসরোধ করে হত্যা করা হয় তাকে। এরপর হাত পা বেঁধে লাশ মোড়ানো হয় এবং পরদিন গভীর রাতে মাইক্রোবাসে করে নিয়ে গিয়ে হাতির ঝিলে ফেলে দেওয়া হয়। এই পুরো ঘটনায় সবচেয়ে গুরুত্বপূর্ণ ছিল একটি ছেঁড়া কাগজে লেখা মোবাইল নম্বর। সেই ছোট্ট সূত্রই খুলে দেয় পুরো হত্যাকাণ্ডের জট। উদ্ধার হয় লাশের পরিচয়, ধরা পড়ে খুনিরা, প্রকাশ পায় বন্ধুত্বের আড়ালে লুকিয়ে থাকা ভয়ঙ্কর বিশ্বাসঘাতকতা। জীবন অবাক না করলে কে করবে? 28% মিল্ক ফ্যাটের অবাক করার সাথে ফ্রেশ মিল্ক পাউডার। জীবন অবাক করুক প্রতিদিন। একটি স্বপ্নবাজ তরুণ, যার চোখে ছিল বিদেশে উচ্চ শিক্ষার স্বপ্ন, শেষ পর্যন্ত নির্মম ষড়যন্ত্রের শিকার হয়ে নিথর হয়ে ভেসে ওঠে নগরীর এক লেকে। এই ঘটনাটি শুধু একটি হত্যাকাণ্ড নয়, বরং আমাদের সামনে তুলে ধরে লোভ, প্রতারণা আর বিশ্বাসঘাতকতার এক নির্মম বাস্তবতা। ডেস্ক রিপোর্ট, ঢাকা এক্সপ্রেস।